আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে 21 রমজান পর্যন্ত 21 রোজা পর্যন্ত আসরের নামাজ আদায় করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত একটা ছোট্ট দোয়ার আমল আপনারা করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায় আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য আসবে। আপনার ঋণ দুশ্চিন্তা আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আসরের নামাজের পর থেকে আমলটি করা শুরু করে দেবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে আমরা 5 বার ওযু করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকি, শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে থাকি। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত আমরা 5 বার আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি। প্রতিটি নামাজ নিয়ে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি। তেমনি আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটিও বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা কম বেশি জানি যে আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আর এটিকে গায়রে মুআক্কাদা বলা হয়ে থাকে, তাই আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি শরীফ এবং ইবনে মাজার একটি হাদিসে বলা হয়েছে। তাছাড়া অন্য আরেকটি হাদিসেও রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। তাই আমরা পবিত্র রমজান মাসে চেষ্টা করব আজ থেকে অন্তত 21 রমজান পর্যন্ত যেহেতু এই আমলটি করব, পাশাপাশি মাঝে মধ্যে অন্তত আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিজে আদায় করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে পাঠ করবে। আর সেই দোয়াটিও আমরা পবিত্র রমজানের আজ থেকে শুরু করে 21 রমজান পর্যন্ত কষ্ট করে হলেও অন্তত আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত 100 বার করে পড়ব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে গায়েবী সাহায্য চাইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। পবিত্র রমজান মাস চলছে, আপনারা আসরের নামাজ আদায় করার পর থেকে চেষ্টা করবেন এবং ইফতারের আগে অবশ্যই এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার দুশ্চিন্তা, দুর্ভাবনা, ঋণ, অলসতা কিংবা আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে।
আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। এই দোয়ার আমলটি করার ফলে ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে যদি আমরা আমলটি করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরও সমস্ত প্রকার টেনশন পেরেশানি, আর্থিক সমস্যা, দুশ্চিন্তা, ঋণ ইনশাআল্লাহ মুক্ত করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন, নিয়ত করে আমলটি করুন। অন্তত একটা করে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই নিজে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করার কথা বলে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।